সজল জানাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে এখনকার কি পরিস্থিতি? শহীদ মিনার প্রাঙ্গণে লাখো মানুষের উপস্থিতি বলা চলে। আজকে সকাল থেকে মানুষ আসছেন এবং সেই সংখ্যা যত সময় যাচ্ছে তত বাড়ছে এবং অসংখ্য মানুষ আসছেন। বিশেষ করে রাজনৈতিক দলের থেকে শুরু করে সামাজিক সংগঠন সবাই আসছেন এবং শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি রয়েছে সেখানে রয়েছে। মূল বেদিতে সকাল থেকে বলা চলে গত রাত থেকে একদম প্রথম প্রহর থেকে ২১-এর প্রথম প্রহর থেকে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন সেই ফুল দিয়ে পুরো শহীদ বেদি সাজানো হচ্ছে এই মুহূর্তে। আপনি দেখছেন ক্যামেরার চোখে নিশ্চয়ই অসংখ্য মানুষ এসেছেন। তারা সবাই আসলে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন, স্মরণ করেছেন ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম মাতৃভাষায় কথা বলার অধিকার। সেই ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ এবং এখনো জানাচ্ছেন। এবং যতই সময় যাচ্ছে মানুষ বাড়ছে এবং প্রত্যেকে যেটি বলছেন, বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহারের যে বিষয়টি সেটি এখনো পর্যন্ত কেন নিশ্চিত হয়নি, এই বিষয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে সময়ের সাথে সাথে বাংলা ভাষার মধ্যে অন্য ভাষার যে আগ্রাসন সেই বিষয়টি অনেকটাই প্রবেশ করেছে, যাতে করে বাংলা ভাষাই অনেক ধরনের বিকৃতি তৈরি হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে সবাই আহ্বান জানাচ্ছেন, সবাইকে আহ্বান জানানো হচ্ছে। আপনি দেখছেন যে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়েছে, সেই ফুলগুলো দিয়ে এখানে যে স্কাউট এবং বিএনসিসি যে সদস্যরা রয়েছেন, যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন, তারা একটু একটু করে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ সাজিয়ে তুলছে এবং পুরো শহীদ মিনার প্রাঙ্গণের যে চিত্র একদম ফুলেল এক শোভায় একদম সুশোভিত হয়ে আছে। অর্থাৎ যে শহীদদেরকে স্মরণ করছেন সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা, বাংলা ভাষায় কথা বলার অধিকার, সেই দিনটিকে আজকে গোটা বিশ্ব স্মরণ করছে। বিশেষ করে বাঙালি জাতি যে রক্তের বিনিময়ে তার কথা বলার অধিকার অর্জন করেছিল, সেই ফুলেল যে শুভেচ্ছা জানানো সেটি আমরা দেখছি। এখন সব মিলিয়ে বলা চলে যে আজকে যে শুভেচ্ছা জানানোর যে প্রক্রিয়া কিংবা সম্মান জানানোর যে প্রক্রিয়া সেটি চলছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে। শহীদ মিনার প্রাঙ্গণে অসংখ্য মানুষ আসছেন এবং আরও মানুষ আসবেন। আমি যাব এখন, আমাদের আরেকজন সহকর্মী আছেন সাইফুল, এই শহীদ মিনারেরই অন্য একটি অংশে যাব তার কাছে। সাইফুল, সজল, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি লক্ষ্য করেছি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে। আর নানা শ্রেণী পেশার মানুষ এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ রাজধানীতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এসে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমার পেছনে বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে এবং প্রত্যেকের কিন্তু একটি প্রতিজ্ঞা, শপথ, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, একটি শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠা এবং একটু ন্যায় ভিত্তিক বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করতে চান। এবং এখানে যারা আজকে সকাল থেকে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা বলছেন ২৪শে জুলাই বিপ্লবের যে চেতনা, ৫২-এর ভাষা আন্দোলন যে চেতনা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে তারা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, যেখানে মানুষের মৌলিক অধিকার থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সেই বিষয়ে কিন্তু তারা বলছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি ছিল একটি অবিস্মরণীয় দিন। সেই দিন সালাম, বরকত, রফিক, জব্বাররা তাদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু মায়ের ভাষায় যে কথা বলার অধিকার সেটি আমাদেরকে এনে দিয়েছিলেন এবং সেই অধিকারটি কিন্তু আসলে আমাদের নতুন করে উজ্জীবিত করেছে এবং সেই ৫২-এর পর ধরেই কিন্তু ৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধের একটি অনুপ্রেরণা পেয়েছিল বাঙালি জাতি এবং সেখান থেকে পরবর্তীতে ১৯৯০-এর যে গণ অভ্যুত্থান এবং ২৪শে জুলাই বিপ্লব, প্রত্যেকটি কিন্তু একটি ন্যায় ভিত্তিক আন্দোলনের প্রতিচ্ছবি এবং প্রত্যেকে আন্দোলনে কিন্তু ছাত্র জনতা কিন্তু তারা এগিয়ে এসেছিল এবং ৫২ সালের আন্দোলনে কিন্তু মূলত ছাত্ররাই কিন্তু আসলে মূলত চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তা আপনারা তো আজকে শ্রদ্ধা জানালেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের প্রত্যাশাটা কি? সর্বপ্রথমভাবে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যাদের যে সমস্ত আমাদের শিক্ষার্থীদের বিনিময়ে বিগত ১৫-১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগের কবল থেকে আমরা দেশ ও জাতি মুক্তি পেয়েছি, সেই ২০০০ শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিনিময়ে আজ আমরা স্বৈরাচার থেকে মুক্ত পেয়েছি।
তো বিশেষ করে আমরা এখনো স্বৈরাচারের অনেক কবলে রয়ে গেছি, অনেক হুমকির মধ্যে। তো আশা রাখি আমরা যারা যেখানে রয়েছে আমরা যেন স্বৈরাচার থেকে আমরা হেফাজত থাকতে পারি, সে আমি যত আহ্বান জানাচ্ছি। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা কিভাবে দেশকে এগিয়ে নিতে চান? আগামী দিনে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে নিতে চাইলে বাংলাদেশের যে জাতীয়তাবাদ আছে, আমাদের জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশকে আমরা তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা সবাই পরস্পর একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সবারই কিন্তু একটি কথা যে প্রত্যেকে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান। আমাদের আরেকজন সহকর্মী মাসুদ সুমন রয়েছেন পলাশী মোড়ে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সংগঠক অসীম সহ সকল নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক পলাশীর এই প্রান্তে। আপনারা জানেন আমাদের সহকর্মীরা যেমনটি বলছিলেন যে এই 52 যে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি যদি আপনাদের দেখাই যে এখন পর্যন্ত কিন্তু এই শহীদ মিনারের পাশে ঠিক পলাশীর এই প্রান্তে কিন্তু এখন পর্যন্ত হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। আপনারা যেমনটি দেখছেন যে লাল সবুজ পতাকা হাতে বা লাল সবুজ রঙে রাঙিয়ে, বা আমরা যদি বলি বাংলা বর্ণমালার সেই ঠিক বর্ণিল সাজে সেজেও কিন্তু অনেকেই এসেছেন। আমরা যেমনটি আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি রয়েছে। আমরা যদি বলি ঠিক 12টার পরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের সর্বস্তরের মানুষের ঢল নামে, এবং সেটি কিন্তু দিনের আলো ফোটার সাথে সাথে আমরা দেখেছি সকালবেলায় কিন্তু সেই শ্রদ্ধা জানানোর মিছিলটি কিন্তু আরো বড় হতে থাকে। আপনাদের যদি বলি আমি, তাহলে আমরা যেমনটি দেখেছি ছোট ছোট শিশুরা যেমন এসেছেন, ঠিক তাদের বাবা মা যেমন তাদের নিয়ে এসেছেন এই দেশ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে, ইতিহাস জানাতে। ঠিক একই সাথে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, তাদের এই বিভিন্ন স্কুলের ব্যানার নিয়ে শিক্ষকরা এসেছেন। তার পাশাপাশি আমরা যদি বলি এই 71-এর যে স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধারা যে বীর সন্তানরা তারাও কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছেন। সবাই কিন্তু গভীর শ্রদ্ধা ভরে এই জাতির বীর সন্তানদের স্মরণ করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা কথা বলেছি, আমরা ঠিক যেসব বাবা মা সন্তানদের শিশুদের নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমাদের এই গৌরবময় ইতিহাস, এই উজ্জ্বল ইতিহাসটি তাদের সন্তানকে জানানোর জন্য এসেছেন। পাশাপাশি আমরা কথা বলেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের কিন্তু জুলাই আন্দোলনে সর্বশেষ যে ফ্যাসিবাদী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করার আন্দোলনে যারা রাজপথে সংগ্রাম করেছেন, রক্ত ঝরিয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা কিন্তু প্রত্যেকেই বলছেন, যেমনটি আমি বলছিলাম মুক্তিযোদ্ধারা এসেছেন 71-এর, তারাও বলছেন যে এই 52 ভাষা আন্দোলনটি শুধু এই যে 52 রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে মানুষ জীবন দিয়েছে, ভাষার জন্য সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, সেটি কিন্তু শুধু 52 শেষ হয়ে যায়নি। সেই অনুপ্রেরণাটি কিন্তু 71-এও সেই স্বাধীনতার যুদ্ধে কিন্তু ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে, এবং এই অধিকার আদায়ের যে পথটি দেখিয়েছিল 52 সেটি কিন্তু 71-এও সেই যোদ্ধাদের ঠিক সেই পথটি সুগম করেছে এবং স্পৃহা জুগিয়েছে তারা বলছেন। পাশাপাশি আমি যদি জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের কথা বলি, তারাও বলছেন যে এই 52-র চেতনা কিন্তু বিভিন্ন সময়ে যেমন এদেশের অধিকার আদায়ে বা বিভিন্ন ক্রান্তিকালে সাহস জুগিয়েছে, ঠিক তেমনি কিন্তু 24-এও জুগিয়েছে। তবে এই শিশু বলি, কিশোর বলি, শিক্ষার্থী বলি, পাশাপাশি আমি যদি মুক্তিযোদ্ধা বলি, 24-এর আন্দোলনের যোদ্ধা বলি, প্রত্যেকের চাওয়া এই 21-এর চেতনা যেন সর্বস্তরে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বাংলা ভাষার যে ব্যবহারটি, যে চর্চাটি, সেটি যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, এমনটি চাচ্ছেন। চলে যাব স্টুডিওতে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। ধন্যবাদ সহকর্মী মাসুদ সুমন, সাইফুল ইসলাম এবং সহকর্মী সজল দাস।